হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তোমরা কি কখনো শুনেছো যে সবজির সাথে এভরিডে মিল দিয়ে একটা রেসিপি তৈরি হয়? এটা আমি আমার বড় পিসুনি থেকে শিখেছিলাম। জাস্ট ওয়াও! তো একটু সাদা তেলটা একটু বেশি করে দিলাম, কাঁচা লঙ্কা আর হিং দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে বিনসগুলোকে খুব ভালো করে ধুয়ে এই সাইজে কেটে বসিয়ে দিলাম। আর বিনসগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে, তাহলেই রেসিপিটা দুর্দান্ত হবে। তো বসিয়ে সিমে দিয়ে আঁচটা একদম কমিয়ে রাখবো। জাস্ট একটু হলুদের গুঁড়ো, নুন একটু দেব, তারপর একটু চিনি দিয়ে দেব। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। সত্যি এত ভালো হয় না খেতে, কি বলবো। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে এই যে এভরিডে মিল্কটা একটু পুরো চারদিকে ছড়িয়ে দিলাম, তাহলে ভালো করে যাতে বিনসগুলোর সাথে লেগে থাকে। তবে একসাথে দেব না, অল্প অল্প দিয়ে নাড়াতে থাকবো, তারপর বাকিটা দেব। দেখ, গরম গরম খেতে না হেভি লাগে খেতে। তো দেখো, এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আর সাদা তেলটা যখন দেবো না, একটু বেশি করে দেব, যাতে গায়ে গায়ে তেলটা থাকে, আর ওটা দিয়েই আমরা খেতে পারবো। এটা কিন্তু ডালের সাথে খেতে ভালো লাগবে না। তো দেখো, এখন বাকি যেটা পাউডার দুধ রয়ে গেছিলো এভরিডে, সেটা এখন মিলিয়ে দিলাম। দেখো, তো নাড়াতেই থাকবো যাতে লেগে না যায়। আর জাস্ট একটু ওটার মধ্যে জল খানিকটা দিয়ে রেখে দেব, আবার ঢাকা দিয়ে দেব। শীতকাল আসলেই না আমি এই রেসিপিটা কিন্তু বানাই, খুব স্বাদ হয় খেতে, আর এত ভালো লাগে। বড় পিসুনি যখন বানাচ্ছিল, তখন আমি বলেছিলাম, কি বানাচ্ছো বড় পিসুনি? বলছে, খেয়ে দেখবে মুন্না, দারুণ হয় খেতে। উনি এখন নেই জীবিত। সত্যি আমি মানে ওনার এক একটা রেসিপি নিরামিষের দুর্দান্ত। তো এটাই আমার বিশেষ করে মনে আছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে নাড়িয়ে নিচ্ছি, জলটা পুরো শুকিয়ে গেছে, আর তেলটা দেখো গায়ে গায়ে। ভাজা পুরো কমপ্লিট। দেখো, পুরো লাল লাল একটা ভাব এসছে। এখনই আমি গ্যাসটা অফ করে দেবো। আর আজকে ছুটির দিন বলে এটা বানালাম, বানিয়ে সাথে সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরাও ট্রাই করে দেখবে। আর আমার এই আজকে ইউনিক রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো, টাটা।